জল ওখানে ওখানে কাদা কিন্তু আমাকে না জানিয়ে হুট করে একটা ছোট্ট সারপ্রাইজই বলতে পারো আমাকে দিল আমার বর। তো আমাকে না বলে নিয়ে এসছে বগুলা বসন্ত পার্কে এখানে কিছুটা সময় কাটানোর জন্য। তো আমরা বগুলাতে এসেছিলাম একটু দরকারে, তো আমাকে দেখছি ফার্স্টে এখানে নিয়ে এসছে। তো চলো ভিতরে যাওয়া যাক। অনেকদিন বাদে প্রায় 1 বছর না? হ্যাঁ, গত বছর এই টাইমে এই বৃষ্টি ওয়েদার ছিল, এইরকমই রাস্তাটা ভিজা ছিল, জল ছিল, তো এইরকমই ছিল। এসেছিলাম তো 1 বছর পর আবার নিয়ে আসলো। আমাদের আসার কথা ছিল আমার বার্থডের দিন, তো যাই হোক আসতে পারিনি। এটা আম পড়া চলো আম থেকে এসে দেখো। সিরিয়াসলি বলতেছি, হ্যাঁ আম এগুলো 12 মাসের আম। আমরা তো চিন্তা করি টাকা দিয়ে ঢুকেছি, তাই না? এই দেখো কত আম, অন্ধকারে দেখা যাচ্ছে, হালকা বোঝা যাচ্ছে। আমরা টাকা দিয়েছি, এই জায়গায় সবকিছুর উপর আমাদের এখন অধিকার। তাই বলে বাড়ি নিয়ে যেতে পারবে না। সেটা পারমিশন দরকার। এরকম ভিজা ভিজা কাদা কাদা ছিল। ভিতরে এসে দেখছি ফাঁকাই, সেরকম লোকজন ছিল না। কারণ আমরা যেই বাড়ি যেখানেই যাই না কেন ঘুরতে, আমরা বেশিরভাগ টাইম এইরকম একটু ফাঁকাই পাই। কারণ আমাদের দিনের বেলায় তো সময় হয় না, বিশেষ করে আমার বরের হয় না, তো ওই জন্য আমাদের বাড়ি থেকে বেরোতে বেরোতে রাতই হয়ে যায়, আর আমরা এসেও থাকি রাত্রে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। সো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি বসন্ত পার্কে আমাদের বগুলাতে। আমি আর বিশেষ মশাই ওই যে বসে আছে। তো আমাদের কোনো প্ল্যান ছিল না সেরকম এখানে আসার, হুট করেই বগুলাতে আসছিলাম, কারণ আমি তারকেশ্বর যাব। তো সেই জন্য আমার একটু কেনাকাটা করতে হবে, সেই জন্যই আর কি মানে এসেছি বগুলায়। তারপর এসে দেখছি টাইম আছে, তো ভাবলাম, তো বিশেষ মশাই বললো তো চলো ঘুরে আসি। এখানে আসার কথা ছিল আমার বার্থডের দিন, তো আসতে পারিনি। তো আজকে চলে এসেছি, হুট করেই চলে এসেছি। যে কোনো জায়গায় না প্ল্যানিং করে অতটা যাওয়া হয় না, আমি দেখেছি যে কোনো জায়গায় হুটহাট করে মানে চলে যাওয়া যায়, মানে সেটাই আর কি হয় ভালো। তো এখন এখানে চলে এসেছি, তো চলো এখানে একটু ঘুরবো, তারপর কি কি শপিং করি সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। এই যে মশাই কি করছেন এখানে বসে? এইটা ছাড়া কি তোমার কোনো কাজ নেই? মানে যখনই আমি যেখানে যাই এই ফোনই তোমার মনে হচ্ছে জীবন সঙ্গী, আর যখনই আমি ভিডিওটা অন করছি তখনই গান বাজাচ্ছে। তো এখন আমরা বসে আছি টয় ট্রেনে। তো এই যে জায়গাটার ভিউ খুবই সুন্দর। তো পরে একদিন আসবো ভাবছি আর কি, দিনের বেলায় একটু বেশি টাইম কাটানোর জন্য। এখন বেশিক্ষণ থাকতে পারবো না এখানে। এখানে বসেই থাকবা না কোথাও যাবা, হাঁটবা? চলো ওই দিক থেকে ঘুরে আসি, চলো। সত্যি কথা বলতে আমরা দুজন বড় হয়েছি, বিয়ে করেছি, সংসার করছি, কিন্তু সেই যে ম্যাচুরিটি জিনিসটা আমাদের দুজনের মধ্যে এখনও আসেনি। আমাকে দেখে তো বুঝতেই পারছো আমার মধ্যে তো একটুও আসেনি। মানুষ পার্কে এসে কি করে, আর আমি দেখো কি করছি, মানে বাচ্চাদের মতো পুরো একদম। শুধু শুধু উঠে পড়ে যাবে, কিন্তু ওই পাশে কিন্তু কাদা আছে, নামার সময় কিন্তু কাদা আছে ওই পাশে। ওই পাশটা কিন্তু কাদা, এই যে নিচে জলের মধ্যে যদি পড়ো না। জল ওখানে।
ওখানে কাদা কিন্তু। না ছিড়বে না, অতটা দুর্বল না যে ছিঁড়ে দেবে। অবশ্য তুমি যতটা মোটা, কি নিয়ে ফিগার নিয়ে সো আমাদের ঘোরা মোটামুটি হয়েছে, বাট অতটাও ঘুরতে পারলাম না কারণ টাইম হয়ে যাচ্ছে। এদিকে বগুলা 8টা বেজে যাচ্ছে, দোকানপাট সব বন্ধ হয়ে যাবে, শপিং করতে পারবো না আর কি। যেটার জন্য মেইন আমার আশা আজকে বগুলাতে আর কি কেনাকাটা, সেটা আর হবে না। ফার্স্টে আমরা এখানেই এসেছি, তো এখানে একটু হালকা করে একটু ঘুরে নিলাম, একটু সময়টা কাটলাম। খুব দারুণ জায়গা, তোমরা যারা বগুলার আশেপাশে আছো অবশ্যই জানো, আসবে। খুব আজকে দারুণ একটা ফিল, চারিদিক দিয়ে খুব সুন্দর হাওয়া বচ্ছে, চলছে আর কি, হাওয়া চলছে, বইছে। আমি বাঙালি, শুদ্ধ বাংলা বলি, ঠিক আছে? বাংলা কথায় ধরা দিও না। দেখ, শিক্ষক মানুষ তো, ওই জন্য সব জায়গায় সেই টিচারগিরি খাটায়। সব জায়গায় টিচারগিরি চলে না, স্টুডেন্টের সামনে করবা, বউর সামনে চলে না, ঠিক আছে? তো চলো এখন যাব আমি বগুলার মার্কেটে, তো কেনাকাটা করবো। 8টা আর কি বেজে গেছে, তো এখানে যাই হোক ঘুরেছি। এরপর নেক্সট দিন টাইম নিয়ে আসবা, বলো দিনের বেলায় 5টার সময় আসবো, এসে প্রায় 1-2 ঘন্টা থাকবো, আরাম ছিড়বো। সত্যি কথা বলতে গাইস, আমি এখান থেকে 4টে আম নিয়েছি, 3টে আম ছিঁড়েছি আর 1টা আম কুড়িয়ে পেয়েছি। আর এখানে প্রচুর আম পড়ে আছে নিচেদের, নিলে কি আমি টিকিট কেটে এসেছি, সব কিছু আমি ইউজ করতে পারি এখানে। হ্যাঁ ইউজ করতে পারো, দেখতে পাবো, ধরতে পারবো, কিন্তু নিতে পারবো না। তো চলো একবারে মার্কেটে গিয়ে তারপরে দেখা হচ্ছে। ফাইনালি পার্ক থেকে বেরিয়ে চলে এসেছিলাম মার্কেটে। তো এখানে এসে দেখছিলাম যে বেশিরভাগ দোকানই আজকে অফ আর কি ছিল, আর বন্ধ হয়ে যাচ্ছে, যেহেতু শুক্রবার বগুড়ার সব দোকানই বন্ধ থাকে। আর আমাদের এখানে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গেছে, তো বেশিরভাগ দোকানই বন্ধ হয়ে গেছিলো। তারপর এখানে তো আমি রেগুলারই এসে থাকি, তো এখানে এসেছি একটা 2 পিস নেব সেই জন্য। তো এই হাতের এই যেটা দেখতে পাচ্ছ মিষ্টি মিষ্টি কালার, এটাই আমি নিয়েছি ফাইনাল। আর একটা গামছা নিয়েছিলাম। তো তারপর আমরা বেরিয়ে চলে এসেছিলাম মিয়া মোড়েতে কেক নিতে। তো এখান থেকে কেক নিয়ে তারপর যাব বাড়িতে, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে আমাদের। তো আমরা এসেছিলাম, পার্কে গেছিলাম, তো ওইখানে টাইমটা একটু বেশি চলে গেছে। তো আমরা যেদিনই আসি না কেন এই রকম হুটহাট করে পার্কে যাই, আমি যে সেই রকমভাবে যে পার্কে গিয়ে একটু ঘুরবো, টাইমটা কাটাবো, সেটাই আমার হয় না, সেই মজাটাই আমি করতে পারি না। তো এরপর যদি নেক্সট কোনো দিন আসি, তো শুধু ওই পার্কে ঘুরবো, সেই মানসিকতা নিয়ে বাড়ি থেকে বেরোবো, আর আদার্স কোনো কাজ নিয়ে আসবো না, এই রকম। তো কোনোটাই হয় না, লাস্টে তাড়াহুড়ো করে সব কিছু আমার বিগড়ে যায়। তো যে কোনো একটা কাজ নিয়ে আর কি ভেবেছি এরপর আসবো। তো চলো বাড়িতে যাওয়া যাক। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো। আর নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ আমার চ্যানেলটায় চোখ রেখো।